বেলের শরবত করছো তাহলে? হ্যাঁ, আজকে আমাদের বেলের শরবত। এটা কি বেল? বেল, হ্যাঁ। এটা কি দেশি বেল? দেশি বেল। আচ্ছা, এটা গাজীপুরের বেল। ওরা তো বললো এখন কোথাকার আল্লাহ পাক শিখাবে। যে গরম পড়ছে এই গরমের ভিতরে বেলের শরবত খেলে শরীর ঠান্ডা থাকে। তারপর অনেক বড় বড় কঠিন অসুখ যেমন জন্ডিস, তারপর বিভিন্ন কিডনির সমস্যা, এগুলো খেলে নিরাময় মানে হয় না। এই জন্য গরমের দিনে আর শরীরও ঠান্ডা থাকে। এজন্য সবাইকে বেলের শরবত খাওয়া উচিত এর জন্য এই গরমে সবারই বেলের শরবত, স্যালাইন এগুলো খাওয়া উচিত। তুমি কতটুক পানি নিলে আব্বু? অল্প পানি নিচ্ছে, আমি পানি নিব আরো নেবা লাগলে। আচ্ছা, বোতলটা কি ঘন খাবো না পাতলা? আমার মনে হয় পাতলা করতে হবে, এত ঘন খাওয়া হবে না। হ্যাঁ। আর পানিটা যে যেটা খাবেন, ফ্রিজের পানি হলে ফ্রিজের পানি, নর্মাল পানি হলে আইসক্রিম আছে ফ্রিজে? আইসক্রিম আছে? হ্যাঁ, ফ্রিজে আইস আছে। আমাকে একটা ময়লা খেলার একটা বাসন দাও। এই ফ্রিজ আচ্ছা, যাই না। এটাকে ব্রান্ডার দিলে সব ঠিক হয়ে যাবে, আপাতত ইয়ে করে দেবে। তারপর গোলানোর পরে এগুলো তুমি ফেলে দেবা, সোবাগুলো। এগুলো ফেলে দিতে হবে সব। এর ভিতরে বেশি বেশি আছে, তারপরে সুপার আছে। এটা তো আসলে বেলটা একদম মিলে গেছে, এটা আমার মনে হয় ব্র্যান্ডের দেওয়ারও দরকার নেই, একদম ঠিক পারফেক্ট, মানে সব কিচ্ছু নেই। সুন্দর করে এটাকে ইয়ে করতে হবে। তুমি শিখতে পারো ছাঁকনা দিয়ে, তাছাড়া এমনি কোনো দরকার নেই। আর আমার মনে হয় ছাঁকাও লাগবে না, এখন শুধু চিনি দাও, আইসক্রিম দাও, ব্যাস। গ্লাস করে গ্লাসগুলো আনি, আর কিছু না, একদম ফ্রেশ। আমরা ভাবছিলাম হয়তো ব্যান্ড দেওয়া লাগবে, সব রেডি রেডি করছিলাম, বাট বেলটা এতই ভালো যে এটা ইয়ে হয়ে গেছে, অল্পতে মিশে গেছে, মিশে গেছে একদম। তাহলে বেলটা ভালো ছিল, খুব ভালো। তাহলে বেল দেখে কিনতে হয়, বুঝলে? সব বেল ভালো না, এই জন্য ফাটায় দেখে নেওয়াটাই ভালো। আর ঢাকাতে সব হিটের বেল, তারপর বিভিন্ন বাজে সব বেল সেল নিয়ে আসে, ওগুলো ভালো না। তো আমরা এই বেলটা নিয়ে আসছি, এটা বেশ ভালো দেখছি। আর কালারটাও খুব সুন্দর আছে, কালারটা একদম পারফেক্ট কালার আসছে, দেখছি। এই দুটো চিনি চাও। বিসমিল্লাহ। তো ঠিক আছে। হ্যাঁ, এখন চিনি নিয়ে আসো। আমার এগুলো চিনি দেওয়া হবে, তুমি চিনি ছাড়া খাবা? আমি খবর করলাম মুখে চিনি, যেগুলো চিনি খাবে যারা, চিনি দিয়ে দাও। এটা শেষ। আচ্ছা, আমি হাত ধুয়ে আসি। আচ্ছা, আর এর সাথে অ্যাড করতে হবে আইস। আইসক্রিম, আইসক্রিম খুবই তো ইয়ে দিতে, ওটা ধুয়ে দিয়ে আসো। তাহলে এই হলো আমাদের বেলের শরবত। আচ্ছা, আইস যার যার লাগবে শেষ আছে। চিনি আমরা বেশি খাই না।
এখন চিনি দিয়ে দেখাবো। আজকে তোমার জন্য বিশাল করে দাও। বিশাল কোনটা? এইটা। আচ্ছা ঠিক আছে, থাক 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 থাক, খাও। যা লাগে সেগুলো। আচ্ছা তাহলে খেয়ে এখন রিভিউ দিই। এটা রিভিউ দেওয়ার কিছু নয়, তাও একটু খেয়ে বলি সবাইকে। তাহলে এখন আমরা খেয়ে নেব। রোজার ইফতারের মতো শরবত হচ্ছে। এর সাথে আমরা তো খালি খাবো না, এর সাথে হচ্ছে বাঙি কেটে আনা হয়েছে। বাঙি খেয়ে তারপরে আমরা বেলের শরবত খাবো। তুমি তো আব্বু আগে মানে বেলের শরবত খাই নিছো, আমি আগে টেস্ট করছি। কেমন লাগছে বল? ফাইন। আর একটু কাপড় খেয়ে দেখি। বিসমিল্লাহ। এটা দেখো। আচ্ছা বাঙিটা জুম করে দেখে আপনাদেরকে। এই যে বাঙি, আব্বু তো আগেই খাওয়া শুরু করে দিচ্ছ। কেমন লাগছে বাঙি? খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা তাহলে আমি খেয়ে দেখি। মানে প্রতিটা জিনিসে ঠান্ডা, শরীরের জন্য সব মুখ। তাহলে আমি বাঙি খাই। এটা মিষ্টি আছে অনেক। তোমাদের বলে নিয়ে যাও। বাঙিটা অনেক মিষ্টি মাশাআল্লাহ। ঠিক আছে, এবার তাহলে আমরা শরবত খাই। আমার শরবতটা খুব দামি। হ্যাঁ কেমন? খুব সুন্দর হয়েছে। একদম গন্ধ মনে হচ্ছে গাছপালা বের। খুব সুন্দর সুন্দর। বেলটা খালি খালি গরমের দিনে আপনারাও খাবেন। বেলটা খুব সুন্দর লাগছে। এই বেলের শরবতটা আপনারা অবশ্যই ট্রাই করবেন।